আপনারা দুজন কি করেন? স্টুডেন্ট, কোন ক্লাস? ইন্টার ফার্স্ট ইয়ার বিকারুল স্টুডেন্ট। আমি ভার্সিটি ফার্স্ট ইয়ার। জীবন ক্ষেত্রে জীবন নিয়ে কি পরিকল্পনা? জীবন নিয়ে পরিকল্পনা, পড়ালেখা শেষ করে চাকরি দিকে যাওয়া। এই যে আপনি প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি বিয়ে হচ্ছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়া এটার কারণ কি? ডিভোর্সের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে ম্যাচুরিটি মেনটেন করে অনেক ক্ষেত্রে। যোগ্যতা বলতে একটা ছেলের যোগ্যতা বলতে মেয়ের ক্ষেত্রে কি বোঝানো হয়? আহ, প্রতিষ্ঠিত হবে, একটা চাকরি থাকবে, তার প্রতিষ্ঠিত বলতে একটা ছেলের প্রতিষ্ঠিত আপনি বলছেন। প্রতিষ্ঠিত বলতে কি বোঝানো? কি কি আহ, থাকতে হবে মনে হবে যে প্রতিষ্ঠিত? টাকা ইনকাম করার অ্যাবিলিটি থাকতে হবে, স্টাবলিশড হতে হবে, একটা চাকরি। প্রতিষ্ঠিত বলতে আমার কাছে মনে হয় একটা মিনিমাম হচ্ছে যোগ্যতা থাকা, যে যেটা মানে করলে সে একটা একজনকে মানে ভরণ পোষণ করতে পারবে, সে মানে তার একটা ফ্যামিলি চালাতে পারবে। ভরণ পোষণের কথা বলছেন মানে কত টাকা ইনকাম করলে একটা মেয়ের জন্য পারফেক্ট না? এটা যার যার আলাদা আলাদা মানুষের প্রত্যেকের উপর আলাদা depend আলাদা করে। মানে যে পরিমাণ যিনি ঘর ভাড়া, একটা কেউ মানুষের সামাজিক ক্ষেত্রে কেউ 1,000 টাকা নিয়েও সুখে থাকতে পারে, কেউ লাখ টাকা নিয়েও হ্যাপি না। অনেক কারণেই তো ডিভোর্স হয়েছে। যদি বলা হয় আপনার ক্ষেত্রে একটা ছেলে কতটা পারফেক্ট, কত টাকা ইনকাম করলে পারফেক্ট? এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা, মানে যা যে যতটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে, মিনিমাম 50K। 50K আনুমানিক 50,000 টাকা হলে ফ্যামিলি মোটামুটি চাই। তার কি যোগ্যতা হবে? কি কি যোগ্যতা? টাকা পয়সা তো একটা রিক্সা চালানো যায়। হ্যাঁ, মানে পাশাপাশি কি কি যোগ্যতা? অবশ্যই পড়াশোনা জানতে হবে, একটা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার, এবং হচ্ছে পাশাপাশি ফ্যামিলি, ব্যক্তিগত অনেক ক্ষেত্রেই অনেক কিছুই মানে মেনটেন করতে হয়। মনে করেন শিক্ষাগত যোগ্যতা না, কিন্তু টাকা ইনকাম করতে 2 লাখ 5 লাখ সেক্ষেত্রে উনি যদি সৎ হয়, তার স্ত্রী ব্যবহার মানে স্ত্রী যে পার্টনার হবে যদি প্রপার রেসপেক্ট করে, তাহলে ওকে।